আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আমরা এই বাণীটা এই মাস আসলেই শুনতে পারি। কথাটা কি খারাপ বললাম? আমরা এই মাস আসলে আমরা শুনতে পারি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। অন্য কোনো মাসে আমরা এই বাণীটা শুনতে পাই না, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্য কোনো মাসেও আমাদের মধ্যে জাগরিত হয় না এই মাস ব্যতীত। আমরা এই মাস আসলেই আমাদের সামনে আমাদের মতো মানুষ হয়ে আপনাদের কাছে কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে পেশ করে এবং এই বিষয় সম্পর্কে আলোচনা করে, অথচ কোরআনে কারিমের এই আয়াতের ভুল তরজমা করে থাকে এবং এই আয়াতের যে তাফসির আছে এবং কোন কোন হাদিস উল্লেখ করেছেন সেই হাদিসগুলো কখনো আপনাদের সামনে পেশ করে না। তো চলুন আপনাদের সামনে আজকে কোরআনে কারিমের সূরা আহজাবের 56 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে কারিমের এই আয়াত খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং এই আয়াতের অর্থ কত চমৎকার এবং কত সুন্দর আপনি কখনো শোনেননি অথবা আপনি কখনো পড়েননি, শুধু অন্যজনের কাছ থেকে শুনেছেন যে আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়েন, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। এখন সেই দরুদটা কি? কোরআনে কারিমের আজকে আপনি প্রথম শুনবেন হয়তো কোরআনে কারিমের এই আয়াতের মূল তরজমাটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনে কারিমের এই আয়াতের অর্থটা কি। আমরা সর্বপ্রথম সেই আয়াতের অর্থটা আগে জেনে নেব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যে আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন। আল্লাহ তাআলা নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। এটা হলো মূল কোরআনে কারিমের তরজমা বলছি। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং যথাযথ শ্রদ্ধা ভরে সালাম জানাও। এটা হলো কোরআনে কারিমের তরজমা। আপনি এই তরজমাটা আমি যেটা বললাম আপনারা বুঝতে পারছেন, আমি কোরআনে কারিমের আয়াত দেখে দেখে পড়ছি এবং তরজমাটাও দেখে দেখে বলছি। তো আপনি যদি দেখতে চান বা জানতে চান তাহলে আপনাকে একটা কিতাব হাতে নিতে হবে, নাম তাফসিরে তাইসিরুল কোরআন। আপনি এখান থেকেও দেখতে পারেন অথবা কোরআনে কারিমের যে কোনো একটা তরজমা থেকেও আপনি আয়াতটা দেখে নিতে পারেন। তো চলুন মূল কথায় আসি। এই মাস আসলে আমাদের কিছু ভাইরা এই সময় আসলে আমাদের সরল মনের অধিকারী মানুষদেরকে ধোঁকা দিয়ে থাকেন। এই মাস আসলে তারা চিন্তা করে যে কীভাবে নিজেদের পকেটকে ভারী করা যায় সেই চিন্তায় মেতে থাকেন এবং তারা বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, সেই জন্ম উৎসব আমাদেরকে পালন করতে হবে, সেই জন্মদিন আমাদেরকে পালন করতে হবে। আপনি একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন যে আপনি যেই কাজ করছেন, ইসলামের যেই কাজ আপনি সওয়াবের নিয়তে করছেন, সেই কাজ আদৌ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেই কাজ কখনো করেছেন? যদি সেই কাজ নবী না করে থাকেন, নবী যদি করতে না বলেন আপনাকে, সাহাবীরা যদি সেই কাজ যদি না করেন, আপনাকেও যদি করতে না বলেন, তাহলে আপনি সেই কাজ কেন করবেন? আর সেই কাজ করলে আপনি আদৌ কি সওয়াব পাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে সে ব্যতীত।
সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে কে অস্বীকার করবে বা কেউ অস্বীকার করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাকে অনুসরণ করে, যে আমার আনুগত্য করবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করবে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। এর চাইতে আরও শক্তিশালী দলিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীকে অনুসরণের কথা বলা হয়েছে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে আপনাকে নবীকে অনুসরণ করতে হবে। এ কথা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে হে মুহাম্মদ, তারা যদি নবীকে, আমি আল্লাহ তাআলাকে যদি পেতে চায় তাহলে তোমার অনুসরণ করতে হবে। আমরা তো আয়াতের অর্থ জানি এবং এই আয়াতে আমরা সচরাচর সবসময় আমরা শুনে থাকি। এছাড়াও আপনি কোরআনে কারিমে সূরা নূরের মধ্যে আপনি 54 নম্বর আয়াতের মধ্যে আপনি দেখতে পারেন, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন যে আগে কি করো, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। হে নবী, আপনি তাদেরকে বলে দিন। অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, হে নবী, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। তাহলে আমাদের আনুগত্য করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, যেই হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, মানতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেই আদর্শ দিয়ে গেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে। এখন নবীও করলো না। অনেকেই বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। এই কথা বলে তারা বিভিন্ন হাদিস থেকে ভুল ব্যাখ্যা করে তর্জমা করে থাকে। আচ্ছা বলুন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন মিলাদ পালন করে গেলেন? সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার বিষয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে এবং এই দিনে আমাকে ওহী নাজিল করা হয়েছে, এই জন্য আমি এই দিনে রোজা পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা কথা বললেন যে আমি রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যেহেতু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এখন এটাকেই যদি আমরা নবীজির মিলাদ হিসাবে আমরা প্রত্যেক বছর আসবে এবং আমরা সেটা পালন করব, সেটা তো হতে পারে না। আপনি কয় দিন, মাসের কয়টা দিন আপনি রোজা রেখেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলার নিকট প্রত্যেক সোমবারে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, তো আমিও চাচ্ছি যে আমার আমলগুলো যেন রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সোমবারকে এত গুরুত্ব দিয়েছেন। আর এই সোমবার তো বছরে মাসে কত দিন আসে আমরা তো জানি। তো আপনার নবী প্রেম শুধু প্রত্যেক বছরেই জাগরিত হয়? কোনো মাসের কোনো সপ্তাহের মধ্যে সোমবারের দিন আপনার নবী প্রেম জাগ্রত হয় না? নবী প্রেম আপনার শুধু এই প্রত্যেক বছরে বছরে একটা দিন আসলে সেদিন আপনি জমজমাট করে আপনি সেটা পালন করবেন, আপনি আশিক রাসূল হয়ে গেলেন? এটা তো হতে পারে না। আপনি মানুষদেরকে ধোঁকা দিচ্ছেন, আমরাও ধোঁকা খাচ্ছি মানুষের মধ্যে। এরকমভাবে আর কত কাল চলবে? জন্মদিন পালন করা এটা তো কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা এত সম্মানিত, পুরো পৃথিবীর মধ্যে, পুরো দুনিয়ার মধ্যে আমরা মুসলিম হিসাবে, রসুলের উম্মত হিসাবে আমরা সম্মানিত হয়েছি নবীর কারণে, আমাদের আখেরি জামানার নবীর কারণে। নবী প্রেম আপনার ভিতর থেকে তখনই বের হবে যখন আপনার ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফুটে উঠবে। আপনি দাড়ি রাখেন না, সালাত আদায় করেন না, ইসলামের কোনো একটা বিধান আপনি পালন করেন না, কিন্তু বছরে যখন এই একটা দিন আসে তখন আপনার ভিতরে নবী প্রেম জাগ্রত হয়। আপনি দাড়ি রাখেন না, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আপনি আশিক রাসূল এখানে দেখাবেন না, আপনি আশিক রাসূল দেখাবেন কোথায় গেলে আপনি একটু খাবার পাবেন, সেখানে গেলে আপনাকে আশিক রাসূল দেখা যাবে। এটা তো হতে পারে না। প্রিয় ভাই বন্ধুগণ, যদিও কথাটা আমি একটু কড়া করে বললাম,
কতগুলো একটু চিন্তা করবেন। এবং আপনি বিশেষ করে আমি যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই আয়াতটা আপনি একটু দেখবেন। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি সেই ফোন দিয়ে একটা অ্যাপস আপনি ডাউনলোড দিবেন, কোরআনে কারিমের যে কোনো একটা অ্যাপস আপনি ডাউনলোড দিবেন। এরপরে আপনি একটা তাফসিরের কিতাব আপনি ডাউনলোড দিবেন। দেওয়ার পরে এই আয়াত থেকে আপনি একটু তরজমাটা পড়বেন এবং আয়াত থেকে আপনি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং দেখবেন যে এই আয়াতের মধ্যে রসুলের প্রতি ভালোবাসার বিষয়ে কি বলা হয়েছে। আপনি দেখবেন যে এই আয়াতের মধ্যেই সর্বপ্রথম হাদিস আনা হয়েছে, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পেশ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করবেন। এইরকম হাদিস, একাধিক হাদিস আপনার সামনে উপস্থাপন করবেন, কিন্তু আমরা যেটা পালন করছি এই রকমের কোনো কথা আপনি কোনো হাদিসের কিতাবে অথবা আপনি কোনো তাফসিরের কিতাবে আপনি কখনোই খুঁজে পাবেন না। রসুলের আদর্শ আমরা মানার জন্য চেষ্টা করব, সাহাবায়ে কেরামের আদর্শ আমরা মানার জন্য চেষ্টা করব। যদি আমরা আমাদের আমলকে নিজেদের পক্ষ থেকে বানিয়ে যদি আমরা আদায় করি বা পালন করি, কশ্চিনকালেও সেই ইবাদত, সেই আমল আল্লাহ তাআলা আপনার কখনোই কবুল করবে না। প্রিয় বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, যেন এগুলো থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।